এমন কিছু ঘটনা আমাদের চারিপাশে ঘটে যায় যা বিশ্বাস করা যায় না, আবার অবিশ্বাসও করা যায় না, যার কোনো লৌকিক ব্যাখ্যা নেই। ঘটনাটি মনে করলে আজও আমার শরীরে কাঁটা দিয়ে উঠে। সময়টা 2008। আমার খালাম্নির নববিবাহিত দম্পতি জীবন বেশ সুখেই কাটছিল। খালুর জীবন কিন্তু হঠাৎ করে খালা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। খালুর বাড়ি পার্বত্য এলাকায়। তখনকার সময় গ্রামের হসপিটালগুলোর অবস্থা শোচনীয় ছিল। সেখানে চিকিৎসা করেও বিশেষ কোনো উন্নতি হয়নি। তাই সকলের পরামর্শে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। আমি আর আম্মাও যাই খালাকে দেখতে। চিকিৎসা চললেও অবস্থার উন্নতি হয় না। ডক্টর খালা কোমায় চলে গেছেন, ঠিক হবার সম্ভাবনা 10%। মা বললেন যে করেই হোক আমার খালাকে সুস্থ করতে। এর মধ্যে খালা একদিন কেমন ছটফট করতে লাগলেন, মুখ দিয়ে ফেনা বের হতে লাগল, শরীর হাত পা সব ঠান্ডায় জমে যেতে লাগল। মা খালাকে অনবরত মালিশ করছেন। খালু গেলেন ডক্টর আনতে। ডক্টর অনেক চেষ্টা করেও আনার খালাকে বাঁচাতে পারলেন না। আম্মা কান্না করতে লাগলেন। আমি আর আমার কান্না আটকে রাখতে পারলুম না। আমার কান্নার সাথে খালু যেন হাউমাউ করে কান্না করতেছে। খালা অনেক ভালো মানুষ ছিলেন। একটা অ্যাম্বুলেন্স ভাড়া নিলাম। খালাকে নিয়ে রওনা হলাম। যেহেতু দূরের পথ, যেতে যেতে রাত নামল। লাশের গাড়ি, কান্নার আওয়াজ, সব মিলিয়ে ভয়ানক একটা অবস্থা। গাড়ি চলার পথে হাওরের সরল রাস্তায় গাড়ি উঠল। দূর থেকে রাস্তার মাঝে কিছু একটা পড়ে আছে দেখা যাচ্ছিল। গাড়ি কাছে যাওয়ার পর ড্রাইভার গাড়িটা থামাল। একেবারে রাস্তার মাঝে বসে আছে, মানুষের মতো লাগছে। ড্রাইভার বলল, কে ওখানে? চলবে। কি হবে আজ রাতে? লাশ নিয়ে গ্রামে যেতে পারবে তো তারা? রাস্তার মাঝে কে ছিল জানার জন্য লাইক কমেন্ট করে সাথে থাকুন। শরী পাঠক পাঠিক এই পর্বে আগামী পর্বে শেষ হবে ইনশা আল্লাহ। ধন্যবাদ।